আপনার নামটাও কি ভোটার তালিকা থেকে বাদ চলে গেছে? ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিন্তু এখনো বুঝতে পারছেন না যে এরপর ঠিক কী হবে বা কী হতে চলেছে। ব্লক অফিস থেকে যদি হিয়ারিংয়ের নোটিশ আসে আপনার বাড়িতে, তখন কি করতে হবে সেটা কি আপনার জানা আছে? বিচারক যদি প্রশ্ন করেন, তখন আপনি কিভাবে উত্তর দেবেন বা কাগজপত্রগুলোকে বোঝাবেন বা দেখাবেন সেইগুলো কি আপনার জানা আছে? নমস্কার, ডক সলিউশন ইউটিউব চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমি আপনাদের একদম সহজ ভাষায় বুঝিয়ে দেব ভোটার ট্রাইব্যুনালে হিয়ারিং কিভাবে হয়, কারা নোটিশ পায়, কি কি কাগজ লাগবে, আর হিয়ারিংয়ের দিন ঠিক কি ঘটে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই তথ্য আপনার ভোটার কার্ড আবার ফিরিয়ে পেতে সাহায্য করতে পারে। প্রথমেই একটা গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে দিই। অনেকেই ভাবছেন ট্রাইব্যুনালে আবেদন করলেই সবাইকে হিয়ারিংয়ের জন্য ডাকা হবে, কিন্তু বাস্তবে কিন্তু সেটা হচ্ছে না। দেখা যাচ্ছে মাত্র 10 থেকে 20% মানুষকে হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে, কারণ পশ্চিমবঙ্গের আগেও বিহার থেকে শুরু করে অন্যান্য রাজ্যেও কিন্তু এসআইআর হয়েছে। সেইখানের যে নিয়ম রুলস ফলো হচ্ছে সেই অনুযায়ী এই কথাটা কিন্তু বলা যায়। তাহলে সবাই যদি ডাক না পেয়ে থাকে, তাহলে কারা ডাক পাচ্ছেন? যাদের ডকুমেন্ট সাধারণত ভুল আছে, নাম এবং বয়সের মধ্যে গড়মিল রয়েছে, লিঙ্কেজ ডকুমেন্ট অর্থাৎ বাবার সাথে যে আপনি নিজের সম্পর্ক দেখিয়েছেন সেইটা যদি কোনো রকম ভুল থাকে, অথবা কাগজপত্র নিয়ে যদি সন্দেহ তৈরি হয়, এই সব ক্ষেত্রে। আর যাদের সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক আছে, তাদের অনেকের নাম কোনো শুনানি ছাড়াই আবার ভোটার তালিকায় কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি জানবেন কিভাবে যে আপনাকে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে? ট্রাইব্যুনাল থেকে সরাসরি ব্লক অফিসে একটি তালিকা পাঠানো হচ্ছে। এরপর আপনার এলাকার যে বিএলও সাহেব আছেন, অর্থাৎ বিএলও সাহেব যে আপনার কাগজপত্র দিয়ে যান, তার কাছে এই তালিকা কিন্তু এসে পৌঁছবে। যাদের শুনানির প্রয়োজন হচ্ছে তাদের বাড়িতে গিয়ে বিএলও নিজে নোটিশটা দিয়ে আসবেন। তাই এখন বিএলওর সাথে যোগাযোগ রাখাটা খুবই জরুরি, কারণ অনেক সময় দেখা গেছে যে মানুষ নোটিশ মিস করার কারণে ওর সমস্যা পড়েছেন বা সমস্যা তাদের বেড়ে গেছে। ধরুন আপনি নোটিশ পেয়ে গেলেন, এরপর আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কাগজ জমা দিতে হবে, যেমন আধার কার্ড, জন্ম সার্টিফিকেট, প্যান কার্ড, জমির দলিল, পুরনো ভোটার কার্ড, স্কুল সার্টিফিকেট, পরিবারের সাথে লিঙ্কেজের প্রমাণের কাগজ। এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনি বিএলও সাহেবের কাছে জমা দিতে পারেন। তারপর সেগুলো ব্লক অফিসে স্ক্যান করে ট্রাইব্যুনাল কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। হিয়ারিংয়ের দিন, নোটিশে একটা নির্দিষ্ট দিন ও সময় লেখা থাকবে। সেই সময়ে আপনাকে ব্লক অফিসে উপস্থিত থাকতে হবে। সেখানে আপনার শুনানি হবে অনলাইনের মাধ্যমে, অর্থাৎ গুগল মিটে। আপনার উল্টো দিকে থাকবেন কোনো বিচারপতি, মাননীয় বিচারপতি কেউ থাকবেন। তবে আপনার ভয় পাওয়ার কিছু নেই, কারণ আপনার পাশে আপনার বিএলও সাহেব থাকবেন। পুরো প্রক্রিয়াটা সাধারণত খুব অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। বিচারক আপনাদেরকে কি কি প্রশ্ন করতে পারেন? সাধারণত খুব সাধারণ কিছু প্রশ্ন আপনাকে করা হয়। আপনি কি এই ভোটারকে চেনেন? এই প্রশ্নে বিএলওকে করা হতে পারে। আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে আপনি কি কি ডকুমেন্টস জমা দিয়েছেন। এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আপনি বিএলওকে যে কাগজগুলো দিয়েছেন ঠিক সেই কাগজগুলোর নামই বলবেন, কারণ আপনার কথা আর জমা দেওয়া ডকুমেন্টস যদি মিলে যায়, তাহলে মাত্র 1-2 মিনিটের মধ্যেই আপনার হিয়ারিং শেষ হয়ে যেতে পারে। সবচেয়ে ভালো খবর হলো, অনেক ক্ষেত্রেই হিয়ারিংয়ের কয়েক ঘন্টার মধ্যেই রেজাল্ট চলে আসে এবং বেশিরভাগ মানুষের নাম আবার ইনক্লুডেড লিস্টে যোগ করা হয়ে যায়। তাই অযথা ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। সঠিক ডকুমেন্টস থাকলে চিন্তার খুব একটা কারণ কিন্তু নেই। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক সাহায্য করবে। আপনার পরিচিত কারোর নাম যদি ভোটার তালিকা থেকে বাদ গিয়ে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটা তাদের কাছে শেয়ার করবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আইন ও ভোটার আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।